হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। এখন বাজে 9:30 একটু বেশি, 10টার কাছাকাছি বাজে। একটু আগে ঘুম থেকে উঠেছি এবং ব্রাশ করবো। বাইরে বৃষ্টি নেমেছে, আজকে আমাকে কোর্টে যেতে হবে না। কিছুক্ষণ আগে আমি সেই ইনফরমেশনটা পেলাম, আমার তাই খুব আনন্দ হচ্ছে। আবার সোমবার থেকে যেতে হবে। আর আজকে হলো ফ্রাইডে, বাইরে বৃষ্টি হচ্ছে। ব্রাশ করা যাক। কমপ্লিট। এই যতগুলো কোটের জামা কাপড় আছে এগুলো সব দিয়ে দিই। স্যাটারডে করে সব জামা কাপড় ধোয়া হয়। এই দিলাম। এবার আমি দেবো রাইস ওয়াটার, আইস কিউব। এই রোজ সকালে পটি ব্রাশ করে দেন ওটা লাগিয়ে দেন ব্রেকফাস্ট করি। এই হচ্ছে আমার সকালে ছোটো মোটো একটা স্কিন কেয়ার রুটিন। এটা পুরোই বেরিয়ে এসছে আইস কিউবটা। আমি আগে একটু জল দিয়ে ধুয়ে নিই, নয়তো আমার বড্ড ঠান্ডা লাগে। ও এটা খুব আরামও লাগে আমার। আর ওখানে এত ঠান্ডা, বেশিক্ষণ দিলে আবার পুরো নাম হয়ে যায়, ফিল করতে পারি না স্কিন ফিল কিছু। এটা দিয়ে কি উপকার হচ্ছে জানি না, তবে করতে ভালো লাগে তাই করি। তবে হ্যাঁ, মেকআপ করার আগে আইস এরকম ঘষে নিলে মেকআপটা যে খুব ভালো হয় এটা একদম সত্যি কথা। এটা আমি ট্রাই করে দেখেছি। তখন আমি নর্মাল আইস কিউব নিয়ে ঘষে নিই মেকআপ করার আগে, কোনো বিয়ে বাড়ি হলে। শুভু তো দেবে দেবে বলে, কিন্তু কোনোদিনও দিতে আর পারে না। চলো খেতে চলো, লাইট ফ্যান জ্বালাওনি কেন? চলো। কি দেখছো? কি দেখছিস? আজকে বিছানাটা গুছিয়ে রাখবে, আমি মশারি গুছিয়ে রেখেছি, তুই চাদরটা গুছিয়ে রাখবে আজকে, ঠিক আছে? এখান থেকে এখান থেকে লাগছে মাথায় আমার। খেতে পাস? তুমি শুভকে আজ অব্দি কোনোদিনে এক ডাকে পেয়েছো না যে এই আই ব্যাস তখনই চলে এসছে? যখন ছোট্ট ছিল এইটুকু তখন শুনো না শুনো দৌড়ে চলে যেত। তখন কি এখন বাধ্য, যত বড় হয়েছে তত পাখনা ধরেছে। আমরা এখন বেরোচ্ছি একটু, আমরা পোস্ট অফিসে যাবো। আর সেই দিনকে যে আমরা ওষুধ কিনতে গেছিলাম, হোমিওপ্যাথি ওষুধ বন্ধ ছিল দোকান, আজকে যদি খোলা থাকে নিয়ে আসি। আমাদের আজকে বেরোনোর কারণ এটাই যে আজকে বাইরে ওয়েদারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই যদি ঠাটা পড়া রোদ হতো আমরা কোনোদিনও বেরোতাম না। কবে থেকে যাবো 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 করে যাচ্ছি, কিন্তু যেতেই পারছি না, কারণ এত রোদ আর আমার কোট থাকে। আজকে মেঘলাও আছে, আমার কোটও নেই, তাই আজকে বেরোনো হলো। কি সুন্দর ওয়েদার। চলো একটু থাম্বনেল নিয়ে নি। ঠিক আছে চল। টাকা টাকা এদিকে এদিকে টাকা। চলে এসছে পোস্ট অফিস। বেশি গরম। ওনার পরে আরেকজন আছে। ফাইনালি পোস্ট অফিসের কাজ মিটলো। পোস্ট অফিসে না এখনো সেই পুরনো যুগের মতো লাইনে দাঁড়াও, হ্যাঁ কাজ 1 ঘন্টা করে টাইম লাগছে এক একটা লোকের, ঘামো, সে একটা যেমন পুরোনো কালের মতো ব্যাপার হয়ে রয়েছে। এখনো ডেভেলপড হয়নি একটু।
এবার আমরা যাচ্ছি ওষুধ কিনতে, যদি ওষুধের দোকান খোলা থাকে। ফাইনালি পেয়ে গেছি আমরা অনেক খোঁজার পর হোমিওপ্যাথি ওষুধের দোকান। আর এই যে আমাদের ওষুধের লিস্ট, যাই গিয়ে দেখি কি কি পাওয়া যায়। ফ্যান চলছে, এখানে টিভি চলছে, পিসফুল জায়গা। এর বাড়ি তো একজনের। একটু বসে থাকি, একটু দেরি হবে দিতে। হোমিওপ্যাথি ওষুধ দিতে আমি জানি না কেন সব জায়গায় দেরি হয়। হোমিওপ্যাথি ওষুধ মনে হয় একটা শিশির থেকে আর একটা শিশিতে ঠেলে দেয়, এই কারণে। আর কি 500 টাকার খুচরো দিতে পারবে? হয়ে গেছে আমাদের নেওয়া ফাইনালি। এখন বাজে 1:03। এখন যাব বাড়ি, যে স্নান করব, স্নান করে খাবো। আমি ভেবেছিলাম, হ্যাঁ আমি ভেবেছিলাম যে কিনা কালকে তো ঘর গুছালাম, তারপর স্নান তাড়াতাড়ি করতে হতো, এই কারণে কালকে চুল কিছু দেওয়া হলো না, মুখেও কিছু দেওয়া হলো না, তা আজকে করব। আজকেও করা হলো না, একটা কাজ নিজে করে না। এই স্নান করে এলাম, এসে চুলটা শুকালাম। আজকে আমি শুভ টি শার্ট পরেছি, একটু রাগ করছিলাম কিন্তু কিছু করার নেই। আবার টি শার্ট আমার পরতে ইচ্ছে করছিল না আজকে, তাই খেতে যাই। শুভ চলে গেছে অলরেডি। কি খাবারে আছে? আলু, করলা, কুমড়োর চচ্চড়ি, মাছ। ওটা কি? আলু বেগুন দিয়ে ভেটকি মাছের তেল আর কি? কে বাপি? বাপি ঘরে পায়খানা করে আসবে? উপরের ঘরে গিয়ে পায়খানা করে এসছে? হ্যাঁ বলছি, আমি তো দেখিনি। আরে তখন আর পায়খানাই পেয়েছিল, মনে পেট খারাপ। তখন ওর পটি পেয়েছিল, সেটা হয়েছিল বড় বড় তো ঘুরঘুর গেছিল হয়তো। আমাদের বলছে তখন বাগান হতে গেছিল, তুই যখন বাগানে পাঠালি, তারপরে সে চুপ করে ওখানে শুয়েছিল, মানে কমটি হয়ে গেছে। আরে তার আগেই হয়ে গেছে তো। আমরা খেতে বসেছি, ওইটাই বলতে চাইছিল যে আমার কিছু হয়েছে। হ্যাঁ বুঝুনি, তুমি পাজি ঘরে পরিষ্কার হবে এখন বড় ঘরে। কোন বড় ঘর? উপরে বড় ঘরে। চল গিয়ে দেখে আসি। পায়খানা দেখতে বেশি বাপি পরিষ্কার করে দেবে তো। এতক্ষণ শুয়েছিলাম, এই উঠলাম। এখন আমি ভাবছি একটু চা করে খাই। মারা যখন চা খেয়েছিল, মায়েরা তখন, মানে মা আর বাপি, তখন আমি ঘুমোচ্ছিলাম, তাই তখন আমি খাইনি। তো যাই এখন একটু চা বানিয়ে আনি। চা আর ফ্রিজে একটু পাউরুটি আছে, ব্রাউন ব্রেড, ভাবছি ব্রাউন ব্রেডটা খাবো। হ্যাঁ একটারই খাবার রেডি। এতে এতগুলো বিস্কুট আমি খাবো না, 2-3টে খাবো। আর এই দেখো, এই যে বিস্কিট নিয়ে এসেছি, চলে এসেছি। বিস্কিট নিয়ে এসেছি, চলে এসেছি। একটাই দেবো। চলে যাও এবার, চলে যাও, খাওয়া যাক। তো আজকে বিকেলের পর থেকে সেরকমভাবে কিছু দেখাতে পারিনি, ব্লগ করতে পারিনি, কারণ একজন এসেছিল হচ্ছে পলিসি, পেনশন স্কিম, পলিসি, এলআইসি ফেলআইসি নিয়ে আলোচনা করার জন্য। তো সেখানে অনেকটা সময় চলে গেছে। উনি যাওয়ার পরে আমি নিজেকে আবার ভিডিও, মানে নিজের জানার জন্য ভিডিও দেখছিলাম, তো যার জন্য অনেকটা সময় চলে গেছে, তাই জন্য ভিডিও করতে পারিনি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, মেঘ গুড়গুড় করছে। আমি এখন শুনতে পেলাম গুড়গুড়ের আওয়াজ। শীতকাল পড়ে গেছে, গায়ে চাপা দিয়ে আছে, দেখো শীতকালে আছে, কি অবস্থা। আমরা গরমকালে আছি, ও শীতকালে আছে। তুই খালি গায়ে কি করে থাকিস? বল বল। কালকে আমার চুলের অবস্থাটা খুবই খারাপ। আমি অনেক দিন ধরে খুঁজছি একটা স্যালন যার কি ফ্রিতে আমাকে কেরাটিন করে দেবে। হলো মানে এখন তো এরকম হয়েছে, স্যালনরা তো জেনারেলি টাকা দেয় না কোলাপ করলে,
ওরা সার্ভিসটাই এত দামি প্রোভাইড করে তাই। তো আমি এই কারণেই বলেছিলাম যে যে কোনো স্যালনেই আমি কথা বলছিলাম অনেক দিন ধরে, প্রায় 1-2 মাস হয়ে গেছে কথা বলছি যে চুলটা খুব খারাপ অবস্থা, কেরাটিন করাতে হবে। 1 বছর হয়ে গেছে করিয়েছি, চুলগুলো আবার রাফ হতে শুরু করে দিয়েছে। তো এবার ভাবছি যে যাবো এবার স্যালন পাচ্ছি না। অনেকে বলে করবে, তারপর আর কোনো পাত্তা নেই। আর আমি বলেছি আমি টাকা নেবো না, শুধু সার্ভিসটা প্রোভাইড করলেই হবে। ফাইনালি একটা স্যালন পেয়েছি আমাদের সোদপুরে, ওটাতে কালকে আমি যাবো কেরাটিন করাতে, কেরাটিন ট্রিটমেন্ট। আর শুভুকে হলো স্পা করে দেবে, কারণ শুভু সব শুট করে দেবে, তাই ওকে স্পা ফ্রি। কেন বলে জল বেশি করে খাই, জানি কিন্তু আমি কতটুকু জল খাই। খেতে বসেছি এখন, এই আছে খাবার। এগুলো কলা, কাঁচকলা না সিঙ্গাপুরি কলা? এটা মানে এমনি এইরকম কলার মতো খাওয়ার জন্য আনা হয়েছে। বড় কল না, এটা খেলে তো সকালে এটাই একটা ব্রেকফাস্ট। একটা কলা। এই এখন শুয়ে পড়বো। আজকে ভিডিওটা এমনি থাকছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেয়। আমাদের যদি ইনস্টাগ্রামে ফলো করি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।